আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 26 বৈশাখ 10 জিলকদ 9 মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী ছিল গতকাল। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সারা দেশের মতো সিলেটের নানা কর্মসূচির মধ্য দিয়ে নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলা শিশু একাডেমির উদ্যোগে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে 4টি ইভেন্টে 36 জন শিশু অংশ নেয়। উদীচী শিল্পগোষ্ঠী, ধ্রুবতারা, জেলা নাট্য পরিষদ, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এই উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। এতে 17টি স্টল স্থান পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও টিভি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা। মানবতা বাঁচিয়ে রাখা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। বিশ্ব রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের অধিবাসী শান্তিতে নোবেল বিজয়ী হেনরি ডুনান্ট মানব কল্যাণ আর সেবার ব্রত নিয়ে 1883 সালে তিনি রেডক্রসের গোড়াপত্তন করেন। 1828 সালের 8 মে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে সম্মান জানাতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। 1988 সালে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নামকরণ করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে মৌলভীবাজারে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সারা দেশের মতো সিলেটে পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া হলো এমন একটি রোগ যা সঠিক সময় ধরা না পড়লে মরণ রোগে পরিণত হয়ে যায়। তবে থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা। এই সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 8 মে বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই রোগে প্রাণ হারানো সব ব্যক্তিকে সম্মান জানাতে এবং থ্যালাসেমিয়ার জন্য সচেতনতা, প্রতিরোধ এবং ব্যবস্থাপনা কৌশল প্রচারের লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় র্যালি। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। আগামী 18 ও 19 মে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে অনুষ্ঠিত হবে বার্ষিক ওরস। ওরসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে অনৈসলামিক কাজ বন্ধে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আলিম সমাজ ও মাজার কমিটির সমন্বয় সভা গতকাল দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। সভায় শাহজালাল মাজার কমিটি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাওহীদি কাফেলা ও সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এবারের ওরস শিরক বিদআত মুক্ত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এছাড়া প্রশাসন ও আলিম সমাজ সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধি নিয়ে একটি তদারকি কমিটি গঠন, মাজার কমিটির পক্ষ থেকে শিরক বিদআত প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ইবাদত জিয়ারতের পরিবেশ তৈরি করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় ওরস উদযাপনে শৃঙ্খলা রক্ষা
তদারকি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও সেনাবাহিনী, র্যাব ৯, শাহজালাল রহমতুল্লাহ আলাহের তাওহীদি কাফেলা, মাজার কমিটি, শাহজালাল মসজিদ কমিটি, দরগা মাদ্রাসা কমিটি, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, জেলা সিভিল সার্জন, সিলেট প্রেস ক্লাব ও মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের প্রতিনিধিবৃন্দ রয়েছেন। হবিগঞ্জ শহরে যানজট নিরসনে অবৈধ টমটম আটক করার অভিযানে নেমেছে গতকাল হবিগঞ্জ পৌরসভা। প্রথম দিনে বেশ কয়েকটি লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়। এছাড়া শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান পরিচালনা করবে পৌরসভা। এ ব্যাপারে জনগণের অবগতির জন্য মাইকিং করা হয়েছে। সকল প্রকার অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য পৌরসভা আহ্বান জানিয়েছে। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মুসাউইর আনসারী গতকাল সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 85 বছর। তার মৃত্যুতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট ডিএসএ কাপ টি-20 টুর্নামেন্টে গতকাল জয় পেয়েছে সুরমা গ্ল্যাডিয়েটর। জেলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে তারা 22 রানে মেঘনা সুপার জায়ান্টকে পরাজিত করে। এর আগে সকালে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। আজ প্রথম ম্যাচে যমুনা ওয়ারিয়র্স মুখোমুখি হবে কুশিয়ারা সুপার কিংসের। দিনের দ্বিতীয় ম্যাচে পদ্মা প্লাটুন মাঠে নামবে সুরমা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।